হাই ফ্রেন্ডস, আমি পায়েল, কিউটি পায়েলে ওয়েলকাম। হ্যাঁ, জানি অনেকদিন রান্নার রেসিপি শেয়ার করিনি। তোমরা অনেকেই বলছো, চলো আজকে একটা অন্যরকম রাইসের রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। অনেকেই রাইস কুকারে রাইস করে কিন্তু ঠিক ঝরঝরে হয় না। চলো আমি এমন করে দেখাবো যাতে রাইসটা খুব সুন্দর হয় এবং খুব ঝরঝরে হয়। দেখে নিলে প্রথমেই রাইসটা ভালো করে দুবার ধুয়ে আমি জলটা ড্রেন করে নিয়েছিলাম। তারপর 15 মিনিটের জন্য চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল গরম করে তাতে কাজু বাদামগুলো একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো কিশমিশগুলো বেশি ভাজার দরকার নেই, তাহলে পুড়ে যাবে। এবার ওই তেলের মধ্যে এখানে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, গাজর ও সয়াবিন শুটি। ভালো করে দেখতে পাচ্ছেন তো আমি কি সুন্দর ছোট ছোট করে সাইজ করে কেটেছি। আপনারাও এইভাবেই কাটবেন। এবার সব সবজিগুলো ভালো করে ধুয়ে এবার একটু স্যালো ফ্রাই করে নেব। আমি যতক্ষণ স্যালো ফ্রাই করছি তোমরা বলো তো, তোমরা আমার ভিডিও কে কোথার থেকে দেখছো? আর আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার কেন করছো না? অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ফলো করো ও বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করো। সবজিটা একদম বেশি ভাজার দরকার নেই, একটু স্যালো ফ্রাই করলেই হয়ে যাবে। আমার এখানে স্যালো ফ্রাই করা হয়ে গেছে। এইদিকে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা 15 মিনিট পরেই কিন্তু আমি ভালো করে শুকনো করে নিয়েছি। এদিকে যে রাইস কুকারের যে পাত্রটি হয় তার মধ্যে হাফ ঘি আমি এখানে দিয়ে দিলাম। তার সাথে দিলাম তেজপাতা ও এলাচ, দারচিনি ও লবঙ্গ। এখানে আমি এলাচগুলো একটু থেতো করে নিয়েছিলাম। সব গরম মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার যে চালটা আমি ভালো করে শুকনো করে নিয়েছিলাম সেই চালটি দিয়ে দিলাম। তার সাথে দিলাম কাজু কিশমিশ ভাজা যেগুলো তুলে রেখেছিলাম এবং যে সবজিগুলো স্যালো ফ্রাই করে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম। এবার আমি একটি খুন্তির মাধ্যমে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি। এখানে আমি 1 কাপ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কে কেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। ভালো করে একটু মিশিয়ে নেবেন। এখানে আমি 1.5 গ্লাস মতো চাল ব্যবহার করেছি, তাই এখানে 3 গ্লাস মতো আমি জল দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার রাইস কুকারে দিয়ে দিচ্ছি। রাইসটা খুব ঝরঝরে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।